আজকে 16ই জুলাই 2026-এ রথযাত্রা। আজকের দিনটা ভীষণ শুভ দিন। আজকের দিনে আমরা বসেছি একটা আড্ডা বা বৈঠক বলতে পারেন। এখানে আমাদের সবাই যার যা বক্তব্য, মনের কথা, সেগুলো আমরা সবাই মিলে আলোচনা করে শেয়ার করে নেব। তাহলে প্রথম শুরু করছি আমি সূর্যতপাদিকে দিয়ে। রথ সম্বন্ধে ওনার কি বক্তব্য শুনে নিন ওনার কাছ থেকে। নমস্কার। জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে বলতে গেলে দু তিনটে কথা তো বলতেই হয়, তাই একটু জানাচ্ছি। একদিন ভগবান জগন্নাথ দাদা বলভদ্র ও বোন সুভদ্রা ভাবলেন, আমরা শুধু মন্দিরের মধ্যেই থাকবো না, আমাদের এমন অনেক ভক্ত আছেন যারা নানা কারণে মন্দিরে এসে দর্শন করতে পারেন না, তাই আমরা নিজেরাই তাদের কাছে যাব। এই ভাবনা থেকে শুরু হলো রথযাত্রা। 3 ভাই বোন রথে আরোহণ করেন। হাজার হাজার ভক্ত আনন্দে জয় জগন্নাথ ধ্বনি দিতে দিতে রথের দড়ি টানতে থাকেন। রথযাত্রা আমাদের শেখায় যে ভগবানের কাছে ধনী গরিব, ছোট বড়, জাতি ধর্ম কোনো ভেদাভেদ নেই। তিনি সকলকে সমানভাবে ভালোবাসেন, তাই তিনি নিজের ভক্তদের মাঝে এসে তাদের আশীর্বাদ দান করেন। এই কারণেই রথযাত্রা শুধু একটা উৎসব নয়, এটি ভগবানের সকলের প্রতি সমান ভালোবাসা ও করুণার প্রতীক। জয় জগন্নাথ। এবার এসে গেছি আমাদের প্রিয় টিয়ার কাছে। টিয়া আজকে শুনিয়ে দেবে সুরদাসের ভজন। हरि दर्शन की प्यासे अखिया, हरि दर्शन की प्यासी, हरि दर्शन की प्यासी अखिया, हरि दर्शन की प्यासी। देखियो चाहत कमल नयन को, देखियो चाहत कमल नयन को, निस दिन रहते उदासी, निस दिन रहते उदासी, अखिया हरि दर्शन की प्यासी, अखिया हरि दर्शन की प्यासी। আন্টি, গান তো হলো, এবার একটা কবিতা শুনতে চাই। ঠিক আছে টিয়া, তাহলে একটা কবিতা শুনিয়ে দিই। রথ, সুজান মিঠির লেখা। আশা করছি তোমাদের ভালো লাগবে। রথ। জগন্নাথ সোরেন, বয়স 12, রুগ্ন অপুষ্ট, সকালবেলায় নুন ছড়িয়ে পান্তা খেয়ে সে ঘর থেকে বেরোয়। আষাঢ়ের ঘন মেঘ হয়ে আসছে কালো, হয়ে যাচ্ছে পথ। জগন্নাথ সোরেন, চোখে আলো। দাদা বললে, ওদের সঙ্গে মিলে তুইও তো এতদিন রথ বানিয়েছিস রে ভাই, যা যা, আজই তো রথ, তোকে ঠিক টানতে হবে। রথ টানলে কি হয় রে দাদা? রথ টানলে জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায়, তাতে শরীর মন খারাপ ভালো হয়ে যায়, অনেক ভালো হয়। 2 বছরের দাদা কত জানে জগন্নাথ, ভাবে সেও জগন্নাথ, তাকে আশীর্বাদ করে জগন্নাথ। আবার জগন্নাথ হাসে, ছুটতে ছুটতে যায়। রথতলা জগন্নাথের মনে পড়ে, এই তো সেদিন রায়বাবুদের খুঁটিটা জলে পড়ে গিয়েছিল, সে দেখতে পেয়েই দিল ঝাঁপ। জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল বলেই না খুঁটিটাকে বাঁচাতে পেরেছিল। সেটা ওটা কাজ করে জগন্নাথের ওপর খামারে গরুর ঘর, ধান ছাড়ে বিনি পয়সায়, ঘাম দিয়ে দিতে জগন্নাথ হাসে। তাদের সাঁওতাল পাড়ার তাকে বলে, জগন্নাথ তোর মাথায় জগন্নাথের আশীর্বাদের হাত আছে রে। সান্যাল বাবুর জন্য এক ছুটে অত রাতে যে ইঞ্জেকশনটা এনে দিল, তা কি তার নিজের জন্য? না, জগন্নাথ মাথা না নেড়ে, ভাগ্যিস জগন্নাথের আছে আমার হাত। মাথায় দাদা বললে, আরও জোরে ছোট জগন্নাথ, রথ টানবি তো? জগন্নাথ প্রাণপণে ছুটে হাত দুখানা দড়ির কাছাকাছি নিয়ে যেতেই রায়বাবুর হুঙ্কার, এই
যোগা বলে তো সাহস তো কম নয় বেটা। সান্যাল বাবু এগিয়ে এসে বললেন, বাছা তুমি যাও, তোমরা যে সাঁওতাল, তুমি ছুঁলে জগন্নাথ রেগে যাবেন। যে জগন্নাথ শরীরে না ছুঁলেও জগন্নাথ সত্যিই রেগে গেলেন, ভীষণ ক্রুদ্ধ হলেন। ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়তে লাগলো আকাশ, মেঘ ছিঁড়ে ছিঁড়ে বিদ্যুতের ঝলকানি, ঝড় ঝড়, প্রবল ঝড়, সকলে তটস্থ কম্পিত। এ শুভ দিন এমন বিপর্যয়, পড়ছে রথ, ওলট পালট হতে চলেছে, মাটিতে লুটিয়ে পড়তে চলেছেন জগন্নাথ বলরাম। সুভদ্রা জগন্নাথ সরেন বুক দিয়ে ঠেলে ধরল, রথ তার সরু সরু হাত দিয়ে রুখে দিতে চাইল। ঝড় মুহুর্মুহু বজ্রপাতের নিচে দাঁড়িয়ে বলল, সব ভালো করো ঠাকুর, সব ভালো করো ঠাকুর। ঝড়ের প্রকোপে রথ থেকে জগন্নাথ ছিটকে এলেন, মাটিতে পড়ার আগেই লুফে নিল জগন্নাথ। ভিজতে ভিজতে এগোতে লাগলো সে, ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল, ঝড় শান্ত হলো, রথের দড়ি ছিন্ন ভিন্ন জগন্নাথের কোলে। মামা বাড়ি যা। জগন্নাথ, সুভদ্রা, বলরাম তার মাথায় এসে বসলেন। রথতলায় লোকে লোকারণ্য, রায় সান্যালরা কাঁদছেন অবিরাম। অশ্রুধারা, এ তোমার কি লীলা প্রভু? জগন্নাথ হরেনের কাঁধে, কোলে ঈশ্বর। জগন্নাথের সাঁওতাল পাড়ার মানুষের ঢল, তারা জোর হাতে করছে, তারা আনন্দে ভেসে যাচ্ছে। বৃদ্ধ মঙ্গল মুর্মু বুকে তা হাত রেখে বলে, মানুষ এইভাবে একদিন ঈশ্বর হয়ে যায়।